সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যালি নিবেদিত অনলাইন সদাই.com। আপনি জানেন এই অনুষ্ঠানটা আমরা এমনভাবে সাজিয়েছি যেন বাসায় বসে নিরাপত্তার সাথে আপনি সমস্ত প্রকার প্রয়োজনীয় সেবা এবং পণ্য পেতে পারেন। কেমন করে পেতে পারেন, কোথায় কম দাম, কোথায় কোন ছাড় চলছে, কোথায় গেলে সহজে আপনার মস্তিষ্কটা উর্বর করতে পারেন, মানে শিখতে পারেন। শুধু কি তাই, আমাদের গেস্টও থাকে, রাইট? একদম। এবং গেস্টের সাথে আলোচনার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে ব্যবসা কিভাবে শুরু করা যায়, কিংবা যারা ব্যবসায় অলরেডি আছেন তারা কিভাবে ব্যবসাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, রাইট? এক্স্যাক্টলি। এবং আমরা এই প্ল্যাটফর্মে এসে আপনাকে সুযোগ করে দিই বাসায় বসে শুধু সময়টাকে নষ্ট না করে আপনি কেমন করে ব্যবহার করবেন সেটার। আপনি জানেন আমরা একটা কুইজের আয়োজন করি, আর কুইজের আয়োজন থেকে আপনার জন্য যে প্রশ্নটা থাকে তার উত্তর আমরা আগে ভাগে বলে দিই, কিন্তু কি কি উপহার থাকছে সেটা আগে বলে। আপনি জানেন আজব ইলেকট্রনিক্সের তরফ থেকে একটা চমৎকার টেলিভিশন থাকছে আপনার জন্য, এবং ইউরোস্টারের তরফ থেকে একটা অটো গ্যাস স্টোভ থাকছে, মানে জ্বালান, রান্না করেন, খেয়ে নেন। আর বৈশাখীর তরফ থেকে থাকছে গিফট হ্যাম্পার। আর এগুলো জিততে হলে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তরটা আমরা আগে ভাগে বলে দিই, এটা হচ্ছে সবচেয়ে মজার। মানে অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা কোনো না কোনো সময় প্রশ্নের উত্তরটা জানিয়ে দিই, আর প্রশ্নটা কি সেটা জানি শেষের দিকে। সুতরাং পুরো অনুষ্ঠানটা মন দিয়ে দেখতে হবে, শুনতে হবে। তো চলুন শুরু করি আজকের অনুষ্ঠান। আচ্ছা, যেই পরিস্থিতি চলছে তাতে কেউ যদি করোনায় আক্রান্ত হয় কি করতে হবে জানো? কি করতে হবে কিছুটা জানি, তবে যেটা বলছি সেটা হচ্ছে আমাদেরকে যারা দেখছেন, মানে আমাদের ভিউয়ার্সদেরকে জানিয়ে দিতে চাই যে সরকারের তরফ থেকে কি কি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বারবার বলা হচ্ছে, রাইট? সেগুলো আপনাদেরকে আমরা জানাবো। সরকারের তরফ থেকে নানান পদক্ষেপ রয়েছে আপনার জন্য করোনা পরিস্থিতিতে। চলুন দেখে আসি। সারা দেশ এক সংকটকালীন সময় পার করছে। এই সময় আপনার সেবায় প্রস্তুত সরকারি বিভিন্ন মাধ্যম। আপনার যে কোনো সাহায্য, প্রয়োজনীয় ব্যবস্থা চালু করা হয়েছে বিভিন্ন ইমার্জেন্সি নম্বর। এই নম্বরগুলোতে কল করেই আপনার প্রয়োজনীয় সেবা পাবেন। এরকম একটা নম্বর 16263। এই নম্বরটিতে ফোন করলেই যে কোনো সময় পাবেন স্বাস্থ্যসেবা। আপনার সাথে কথা বলবেন একজন ডাক্তার। তিনি রোগ বা সমস্যার ধরন বুঝে পরামর্শ দেবেন। সেই সঙ্গে মোবাইলে মেসেজ করে পাঠিয়ে দেবেন প্রেসক্রিপশন বা চিকিৎসাপত্র। এছাড়াও আছে 999 999 নম্বরে কল করে ইনস্ট্যান্ট পাওয়া যাবে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং জরুরি পুলিশ সেবা। আপনার জরুরি প্রয়োজনে আপনি 333 নম্বরেও ডায়াল করে সেবা পেতে পারেন। তাই দেরি না করে এখনই নম্বরগুলো সেভ করে রাখুন, যে কোনো সময় কাজে হয়তো আপনারই লাগবে। পরিস্থিতি এখন অনেক বেশি অন্যরকম। যেই স্বাভাবিক পরিস্থিতিতে পাখির মতো আপনি উড়ে বেরিয়েছেন, ঢাকা শহরটা জ্যামে পরিপূর্ণ করেছেন, অকারণে এখানে সেখানে ঘোরাফেরা করেছেন, আজকে তার কিছুই হচ্ছে না। আপনি আজকে বন্দি, ঠিক যেরকম করে খাঁচায় বন্দি থাকতো আগে পশুগুলো, আমরা নিজেদের নিরাপত্তার খাতিরে সবার কাছ থেকে আলাদা করছি। পশু পাখিরা ঠিকই ভালো আছে, শুধু মানুষ ভালো নেই। এই ভালো না থাকার পেছনেও দোষটা হয়তো আমাদেরই। দোষ গুণের বিচার আমরা করব, কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের সবচেয়ে বেশি দরকার নিজেদের নিরাপদ রাখতে। আর নিজেদের নিরাপদ রাখা মানে হচ্ছে মানুষের সংস্পর্শে না আসা, বাজার ঘাট দোকানপাটে না যাওয়া। কিন্তু কেমন করে জীবন চলবে? চলছে তো, অনলাইন আলাদা চালাচ্ছেন, মানে হচ্ছে ই কমার্স অ্যাসোসিয়েশনগুলো আমাদেরকে সহায়তা করছেন বাড়িতে খাবার থেকে শুরু করে সমস্ত দরকারি পণ্য পৌঁছে দিতে। কিন্তু তার পেছনে যারা কাজ করছেন তাদের কতটুকু জানি আমরা, আজকে জানবো আরো একবার। আর তাই তো আজকে আমন্ত্রণ জানিয়েছি এরকম একজন মানুষকে। একদম, আজকে আমন্ত্রণ জানিয়েছি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, দ্যাট মিনস ই ক্যাবের জয়েন্ট সেক্রেটারি নাসিমা আক্তার নিশা। নাসিমা আক্তার নিশা আপু, ওয়েলকাম জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। মানে এরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে আমাদের স্টুডিওতে আসার জন্য আসতে চাই ই ক্যাব নিয়েই, কারণ এখন ই ক্যাব সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি সহায়তা করছে সরকারকে অ্যাজ ওয়েল অ্যাজ জনগণকে বর্তমান পরিস্থিতিতে পণ্য থেকে শুরু করে সব কিছু পৌঁছে দেওয়ার জন্য। তো আপনারা যখন দেখছেন যে অন্য সব প্রতিষ্ঠানগুলো বন্ধ বা বাসা থেকে কাজ করছে, তখন আপনারা এই ফ্রন্টলাইন ফাইটার যাকে বলে, তো এখানটায় তো ম্যান পাওয়ার সংকট থেকে শুরু করে সব কিছু থাকবার কথা। আসল পরিস্থিতিটা কি ব্যাক এন্ডের? ব্যাকএন্ডে অ্যাকচুয়ালি এইচআরের অনেক প্রবলেম স্টিল আছে, আমরা অনেক প্রবলেম ফেস করছি। তারপর আমি হ্যাটস অফ করি যারা নাকি এই সেক্টর একদম
লকডাউনের স্টার্টিং থেকে কাজ করছে। ডক্টরদের পাশাপাশি আমি বলবো যে আরেক টাইপের যোদ্ধা আছে যারা ডেলিভারি ম্যান। Right. তখন 1 মাস আগে 1.5 মাস আগে যদি আমরা চেক করে দেখি যে সব কিছু কিন্তু বন্ধ, মানুষজন বাসা থেকে বের হচ্ছে না, এরকম টিভি স্টুডিওতে কেউ আসছে না, সেই সময় কিন্তু শুধুমাত্র ডেলিভারি ম্যান তাদের লাইফের ঝুঁকি নিয়ে তারা বিভিন্ন জায়গায় জায়গায় পৌঁছে দিয়েছে খাদ্য সামগ্রী, তাদের ওষুধপত্র, প্রয়োজনীয় যেসব জিনিসপত্র। Right. তো সেখানেও দেখা গেছে যে অনেক এইচআরের প্রবলেম আমরা ফেস করেছি। অনেক কোম্পানি আছে যারা নতুন করে হয়তো বা তাদের বিজনেসটাকে কনভার্ট করে ডেলিভারিতে চলে গিয়েছে, কারণ যেহেতু মানুষ নেই। এবং সেখানে ডেলিভারি ম্যান যারা নাকি রাজি হয়েছে এই করোনা পরিস্থিতিতে লকডাউনে থেকে মানুষের ডোর টু ডোর গিয়ে মেডিসিন পৌঁছে দেওয়া, তাদের জন্য আসলে আন্তরিক কৃতজ্ঞতা জানানো ছাড়া ধন্যবাদও দিতে চাই না, মানে তাদেরকে ছোট করতে চাই না। তারা ওই সময় যেই কাজগুলো করেছে, স্টিল করে যাচ্ছে, তাদের প্রতি আসলে যথেষ্ট কৃতজ্ঞতা। কিন্তু ওই জায়গাতে ডেলিভারি অর্গানাইজেশনগুলোর ম্যান পাওয়ার তো অনেক সংকট হয়ে যাবারই কথা ছিল, এবং এখনো আছে প্রত্যেকটা আমি সংকট। দেখেছি যতগুলো জায়গায় তুমি অর্ডার করবা বলা হচ্ছে যে ওভার অর্ডার হয়ে গেছে, সো আজকে আমরা নিতে পারছি না। মানে ওভারডিউ হয়ে যাচ্ছে হওয়ারই কথা, কারণ যেহেতু আগে তো মানুষজন বাজারে যেয়ে বাজার করতো, এখন তো একদম। বাজারে যেয়ে বাজার করছে না, না। সব অনলাইন গ্রোসারির উপরেই প্রেসার পড়ছে Pressure বেশি। পড়ছে। বিশেষ করে চাল ডাল, যেমন ওরা যদিও অনেক স্টক করেছে কিন্তু তারপরে দিয়ে তারা শেষ করতে পারছে না, এত বেশি অর্ডার আসছে। তো তার জন্য কি করেছে, পাঠাও একটা গ্রোসারি স্টোর খুলে ফেলেছে, এরকম আরও কিছু অনলাইন স্টোর আছে যারা নাকি আগে গ্রোসারিতে ছিল না, কিন্তু এই করোনাকালীন সংকট কাটিয়ে ওঠার জন্য তারা গ্রোসারি আইটেমগুলো স্টার্ট করেছে, প্রিয় শপ করেছে, কুরিয়ার করেছে। যারা শুধুই কুরিয়ারের কাজ করতো তারাও এখন গ্রোসারি আইটেম করছে শুধুমাত্র বাংলাদেশের জনগণের জন্য। সো মানে করোনা আমাদেরকে অনেক কিছু শিখাচ্ছে। এই সময় মানুষ একাত্ম হয়ে যে কাজ করার যে অভিজ্ঞতাটা, সেটা আমি করোনার সময় দেখতে পাচ্ছি। ওই যে ইংরেজিতে একটা প্রবাদ আছে না, বিগ ডিজাস্টার ইজ এ বিগ প্রবাবিলিটি অপরচুনিটিস, তো ব্যাপার তো সেটাই হচ্ছে। এক্স্যাক্টলি, আমাদের করোনা আমাদের অনেক অপরচুনিটি দেওয়ার কিন্তু খুলে দিচ্ছে। এবং এখন যেই পরিস্থিতিতে তা মনে হচ্ছে না যে খুব তাড়াতাড়ি এ থেকে আমরা পরিপূর্ণ মুক্তিটা পাবো। মনে হচ্ছে না, হয়তোবা মানে সিচুয়েশন আমার মনে হয় নর্মাল হতে হতে আরো প্রায় বছরখানেক লেগে যাবে। যে পরিমাণ ধাক্কা আমরা খেয়েছি গত 1.5 মাসে, সেই ধাক্কা কাটিয়ে উঠতে, সেই লস কাটিয়ে উঠতে আমাদের 1 বছরের বেশি সময় লেগে যাবে। ধাক্কাটা নিয়ে মনে পড়লো যে আমরা পহেলা বৈশাখে বাঙালির জন্য অর্থনীতি একটা চাঙ্গা করার বড় সুযোগ থাকে, একেবারে। সেখানটায় আপনাদের সঙ্গে তো অনেক ছোট উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা জড়িত, তাদের অবস্থা তারা কি? কিন্তু বিশাল একটা ধাক্কা খেয়েছে। এই পহেলা বৈশাখ একটা ডিজাস্টার গেল আমাদের সবার জন্য, কারণ ঠিক পহেলা বৈশাখের আগে আগেই তো লকডাউনটা হলো, কিন্তু তার আগে কিন্তু সবার সব প্রোডাক্ট রেডি, রেডি কারণ 2 মাস আগে থেকে মোটামুটি সব মানে কিছু বানানো ready হয়ে করে গেছে। গেছে। প্রিপারেশন নিয়েছে। সব প্রিপারেশন নিয়ে গেছে, কিছু কিছু ডেলিভারি কোম্পানি কাছে হ্যান্ড ওভারও করে দিয়েছে। কিন্তু দেখা গেল যে ওই সময় তো মানে শুধু জরুরি পণ্য ছাড়া ডেলিভারি করা নিষেধ, একদম নিষেধ। টোটালি নিষেধ লকডাউন ছিল। যাকে বলে। তো তখন এই পণ্যগুলো তাদের বাসায় রয়ে গেছে বা ডেলিভারি কোম্পানির কাছে রয়ে গেছে, টোটাল সেল অফ ছিল তখন, একেবারে। এবং সিরিয়াস লস গেল আমাদের এই ইন্ডাস্ট্রিতে। অলমোস্ট 1000 কোটি টাকার মতো আমরা শুধু এই মার্কেটটাতেই, মানে ওই একটা দিনের জন্য 1000 কোটি টাকা, কারণ বাংলাদেশে বৈশাখটাকে পালন করা হয় তৃতীয় ঈদ হিসেবে, স্বাভাবিক। বরঞ্চ তৃতীয় ঈদের চাইতেও বেশি, এই বেশি। কারণে যে এখানে হিন্দু মুসলিম মুসলিম। সব ধর্মের মানুষ এই উৎসবটা পালন করে। তো সেখানে এই মার্কেটটা বন্ধ, এই সময়টা বন্ধ থাকা মানে হচ্ছে হিউজ একটা লস আমাদের এই সেক্টরে। একদম। তো এখন তাদের জন্য সরকারের তরফ থেকে, কারণ একটা প্রণোদনার কথা শোনা যাচ্ছে, পেট্রোনাইজেশনের কথা শোনা যাচ্ছে, কোনো ইঙ্গিত আছে কি? জি, আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যথেষ্টবার সরকারের সাথে বসেছি, এবং আমরা আমাদের প্রণোদনার একটা প্যাকেজ ওনাদের কাছে দিয়েছি যে আমরা এই জিনিসটা চাই। ওনারা একটা প্রণোদনা ডিক্লেয়ার করেছেন। আমরা চাচ্ছি যে ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা সেই প্রণোদনা থেকে যেন মিস না হয়ে যায়, কারণ প্রণোদনার ভিতরে লেখা আছে যে ব্যাংক ম্যানেজারের সাথে রিলেশনের ভিত্তিতে এটা পাওয়া যাবে বা অ্যাকাউন্ট থাকতে হবে, এই টাইপের কিছু। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা আছে যারা শুরু করে বাসায়। তাদের বাসায়, তাদের ব্যাংক কোনো লেনদেন দরকারও হয় অফিস না। নেই, জি। তাদের ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই, তো তারা তো বেশ ভালো রকম একটা মার খাচ্ছে। তো তারা যেন মার না খায় সেই জন্য আমরা চেষ্টা করছি সরকারের সাথে বসে কথা বলে তাদেরকে কোনোভাবে এই প্যাকেজের আওতায় নিয়ে আসা যায় কিনা। তাহলে এখন আমি একটু বলতে চাচ্ছি যে সামনেই তো আমাদের বড় একটা উৎসব আসতে জি। যাচ্ছে, ঈদুল ফিতর। তো সেটাকে কেন্দ্র করে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তারা, বা আপনি তো উইমেন এন্টারপ্রেনারদের নিয়ে কাজ করছেন, জি। তাদের কি পরিকল্পনা, কিংবা আপনারা কিভাবে সহায়তা করছেন তাদেরকে? আমরা যেটা করছি যে রোজা শুরু হওয়ার আগেই
আমরা আমাদের গ্রুপে যে নারী উদ্যোক্তারা খাবার নিয়ে কাজ করে তাদেরকে বলেছি যে খাবার ডেলিভারিতে কোনো সমস্যা হবে না, তোমরা এই রোজার ভিতরে খাবার মানে যারা কাজ করো তারা সেটা সিরিয়াসলি নাও। তবে নতুন কেউ হুট করে কাপড়ের থেকে খাবারে কনভার্ট করতে যেও না, নতুন বিজনেসে গেলে তোমার ধস নামবে। এটা অনেকেই করছে, হ্যাঁ, আমিও দেখেছি। এই জন্য আমি মানে আমার গ্রুপে সেভাবে লিখেছিও যে নতুন করতে যেও না, নতুন করতে গেলে যে কোনো বিপদে হঠাৎ করে করতে গেলে তুমি মানে বিপদে পড়বে নতুন কোনো বিজনেস। কিন্তু তুমি যারা নাকি অলরেডি খাবারের বিজনেসে আছে তারা আবার প্রিপারেশন নাও, কারণ সব তো বন্ধই করে রেখেছিল। ডেলিভারি দায়িত্ব আমরা নিচ্ছি, তো আমরা ইক্যাব থেকে সেই ডেলিভারি দায়িত্ব নিয়েছি এবং রোজার ভিতরে দেখা গেছে টিল নাও তারা যথেষ্ট ভালো সার্ভিস দিয়ে গেছে। আর গতকালকে তো অলরেডি আমাদের সরকার একটা ডিক্লারেশন দিয়েছে যে সকাল মানে ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত ডেলিভারি সার্ভিস চলবে। যেমন আগে যেমন 6টার পর থেকে কোনো ডেলিভারি সার্ভিস চলতো না, সেটা আমরা অনেক কষ্টে বুঝিয়ে রাজি করেছি যে এই জিনিসটা এখন দরকার আছে, কারণ মার্কেট তো কিছুটা অ্যাক্টিভ করতে হবে। এবং অনলাইনে সবাই মোটামুটি দেখা যাচ্ছে যারা কাপড়ের বিজনেস করতো তারা টেইলারিংটার সাথে স্টার্ট করছে, যেন তার টেইলারের কাছে গিয়ে কাপড় দিতে না হয়। ঈদ তো সবাই কিছু হলেও নতুন কিছু পড়তে চায়। আমি যেটা বলতে চাচ্ছি, দেশে এরকম একটা সংকটময় পরিস্থিতিতে উইমেন এন্টারপ্রেনাররাও কাজ করছে বা সবাই কাজ করছে, কিন্তু মানুষ কি অ্যাকচুয়ালি স্বাচ্ছন্দ্য বোধ করছে ডেলিভারি গ্রহণ করতে? মানে দেখা যাচ্ছে অনেকেই এখানে আমি বলি গত মানে মার্চের 25 তারিখ থেকে নিয়ে মানুষের ভিতরে হিউজ একটা চেঞ্জেস আসছে। যারা নাকি আগে অনলাইনকে ট্রাস্ট করতো না তারাও এখন অনলাইনে গ্রোসারি আইটেম অর্ডার করছে, এখন অনলাইনে খাবার অর্ডার করছে, কাপড়ও অর্ডার করছে। এবং যারা নাকি আগে ট্র্যাডিশনাল বিজনেস ছিল, যে তাদের দোকান আছে কিন্তু তারা অনলাইনে যেতে চায় না, তারা এখন আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, তারা অনলাইনে কনভার্ট হতে চায়। মানে মার্কেটটা কিন্তু চেঞ্জ হচ্ছে, টেকনোলজি যেমন চেঞ্জ হচ্ছে, টেকনোলজির সাথে সাথে মার্কেট চেঞ্জ হচ্ছে। এইটা আমি বলবো যে করোনার সব নেগেটিভ থেকে একটা পজিটিভ দিক আমরা বের করতে পেরেছি, যে টেকনোলজিতে মানুষকে ইনভলভ করিয়ে দিচ্ছে। মানুষজন এখন অনলাইনে কেনাকাটা এবং অনলাইনে পেমেন্ট করাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। ওকে, মানে ডিজিটাল পেমেন্ট এখন বেশি। ই-কমার্স মানেই তো হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট। আমরা কিন্তু ইলেকট্রনিক পেমেন্টে ওইরকম মানে অভ্যস্ত ছিলাম না, আমরা ক্যাশ অন ডেলিভারিতেই অভ্যস্ত ছিলাম। কিন্তু এখন কিন্তু যে মানুষজন টাকা ধরলেও করোনা হতে পারে এরকম একটা ভীতি কাজ করে, মানে বিকাশে পেমেন্ট করছে সবাই, দেখাচ্ছে নগদে পেমেন্ট করছে এবং ডেবিট ক্রেডিট কার্ডে পেমেন্ট করছে। তো সেই জিনিসটাতে কিন্তু মানুষের নেচারটা চেঞ্জ হচ্ছে, মানুষজন কিন্তু যথেষ্ট টেকনোলজিতে ইনভলভ হয়ে গেছে। তো নীরব কি অনলাইন থেকে শপিং করছো? বাধ্য সবাই, উপায় নেই। তবে আমার মনে হয় যে যারা বড় ব্যবসায়ী তাদের তুলনায় কিন্তু ছোট ব্যবসায়ীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত। অবশ্যই। যদি ত্রাণের দিকেও তাকাও বা প্রণোদনার দিকেও তাকাও, যার ব্যাংক অ্যাকাউন্ট আছে, বড় লেনদেন করতে পারছে, সে একটা বড় মানের লোনও পেতে পারছে। কিন্তু যেই মানুষটার একটা ছোট্ট ইনকাম থেকে ছোট ব্যবসা চালু করা, সে তো গিয়ে আর কোনো কিছুই পাবে না, তার তো পুরোটা লস। এখন ওই জায়গাটায় যথেষ্ট লসের ভিতরেই আছে। কিন্তু তারপরে একটা ব্যাপার বলবো যে মানে আমরা যাদের সাথে কথা বলছি, হিউজ একটা পরিবার, ইক্যাবের 2 লক্ষ মেম্বার এবং উই ফ্যামিলিতে প্রায় 84,000 মেম্বার। এদের সবাইকে আমরা একটা জিনিসই শেখাচ্ছি যে পজিটিভ থাকতে হবে। যে সিচুয়েশনটা আসছে এটা আসার কথা ছিল না, কিন্তু যেহেতু আসছে, শুধু বাংলাদেশের মানুষ না, পুরো পৃথিবীর মানুষই ক্রাইসিসের মধ্যে পড়ে গিয়েছে, অনেক মানুষ বেকারত্বের দিকে চলে গেছে। তো এই জিনিসটা আমাদের মেনে নিতে হবে, কিন্তু পজিটিভ থাকতে হবে। যতক্ষণ আমি পজিটিভ থাকবো ততক্ষণ কিন্তু আমার মাইন্ড ভালো থাকবে, আমি সিক হব না এবং আমি অদূর ভবিষ্যতের জন্য অপেক্ষা করব যে ভালো কিছু যেন আসে। আপনার আরো অনেকগুলো সংগঠন আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে উই, এবং উইটা হচ্ছে এখনকার সবচেয়ে আলোচিত সংগঠনগুলোর একটা, কারণ আপনারা নারীদের পাশাপাশি অনলাইনে যারা কাজ করছে বা নতুন ব্যবসা করছে তাদেরকে ব্যবসা শেখানোর কাজটাও করছেন। তো ওই প্ল্যাটফর্মগুলো নিয়ে একটু বলবেন। উই এর যাত্রা শুরু হয় আজকে 2017 থেকে, প্রায় 2.5 ইয়ার্স। তো তখন এটা মানে হাঁটি হাঁটি পা করে এখন বিশাল বড় একটা পরিবার হয়ে দাঁড়িয়েছে। আমাদের মেইন যেটা ছিল যে অনেকে আছে বাচ্চাকে স্কুলে দিয়ে এসে একটা আইডল টাইম আছে, রান্না বান্না করে কোনো কাজ নেই, একটু বসে আছে, এই সময়টা আমার প্রথম অবজেকশন, আমি গত 40 দিন বাসায় থাকার পরে মনে হচ্ছে মেয়েরা সারা দিনে 5টা মিনিট সময় পায় না অলস বসে থাকার। না, প্রত্যেকটা মেয়ে রোবটের চেয়ে বেশি কাজ করে। একদম, অবশ্যই। তারপরও মেয়েদের ব্যাপার আপনি তো ভালোভাবে জানেন না, ওকে, টাইম বের হয়েই যায় এবং সেই সময়টা মেয়েরা চায় যে এই সময়টা কি কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। তো সেই জায়গা থেকে আমাদের চিন্তা যে
সেই সময়টা তো সে কাজে লাগিয়ে সে নিজে অর্থনৈতিকভাবে চাঙ্গা হতে পারবে, দেশেরও অর্থনৈতিক কাজে সে সহায়তা করতে পারবে। পরিবারেও দুটো টাকা আসলো। অবশ্যই, হ্যাঁ। এবং এবং সে হাজব্যান্ডের নিজে কাছে কথা চাইতে স্বাবলম্বী- হচ্ছে হুম, না, নিজে স্বাবলম্বী তাই না? হবে, যেটা নিজে বলছি। স্বাবলম্বী হচ্ছে, হাজব্যান্ডের কাছে আমি চাবো না, আমার অনেক কিছু লাগতেই পারে, আমি কেন সেটাই। হাজবেন্ডের মানি ব্যাগ সেফ। হ্যাঁ একদিক থেকে তো অবশ্যই, ভালোই। দরকার লাগলে হাজব্যান্ডকেও দিবে। সেটাই সেটাই, মানে ফ্যামিলিতে কন্ট্রিবিউট তো অনেকে দেখা যাচ্ছে যে আমাদের এখানে স্কুল কলেজ থেকে শুরু করে যারা নাকি একদম মিড এজ, যে বাচ্চা কাচ্চা বড় হয়ে গিয়েছে, অনেক সময় বাকি আছে, তার এখন একা কিছুই ভালো লাগে না, তো তারাও আমাদের এই ফোরামে আসে এবং শিখে যে কি করা যায়, কিসে তার এক্সপার্টাইজ, আমরা কথা বলে সেটা বের করে দেন তাকে, সেইভাবে গাইডলাইন করে দেন। হয়তোবা যার মিড এজ হয়ে গেছে তার হয়তোবা আচার বানানোটার এক্সপার্টাইজ অনেক বেশি, তো সে আচার নিয়ে কাজ করে, তাকে আমরা শিখাই দিই যে কি করলে বেসিক্যালি তোমার এই মার্কেটিংটা ভালো হবে, কীভাবে তুমি একটা ফেসবুক পেজ ওপেন করতে পারো, তো এই সব কিছু কীভাবে ডোমেন হোস্টিংটা নিতে হয়, প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস অনেক ইম্পর্টেন্ট। মনে হয় যে এগুলো তো সামান্য ব্যাপার, বাট এগুলো তাদের জন্য অসামান্য একটা ব্যাপার, যেগুলো নাকি তারা টাকা দিয়েও জানতে পারে না। সো সেই জায়গাটায় আমরা তাদেরকে হেল্প করি। আর বেসিক্যালি আমরা এখন যেটা করছি, হোমমেড ফুডের পাশাপাশি সমস্ত কিছু দেশীয় পণ্য আমাদের 64টা জেলায়, প্রত্যেকটা জেলাতে দেখা যায় যে 2-3টা করে অনেক ভালো মানের পণ্য আছে, যেমন কুমিল্লার রসমালাই, কুমিল্লার খাদি, আমরা হয়তো বা খাদি কাপড় রাজবাড়ির কথা নীরব। জানি। তো এরকম অনেক কিছুই আছে, তো সেই জিনিসগুলোকে আমরা উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করি। অনেক প্রোডাক্ট আছে বিলুপ্ত প্রায়, সেই জিনিসগুলোর কথা আমরা মানুষদেরকে আবার জানাই। তো এবং আমি যতদূর মনে করতে পারি আপনাদের গ্রুপে আমি রেশমের কাপড়টা দেখেছিলাম, কি বলছে আংটির মধ্যে দিয়ে যায়, মসলিন, মাসলিন। মাসলিন, একেবারে ওই যে ম্যাচ জি, জি, বক্সের আমরা এক্স্যাক্টলি ম্যাক্স বক্সের ভেতর দিয়ে আমি এই ভিডিওটাও দেখেছিলাম আপনাদের। আমরা যেটা দেশীয় পণ্যের একটা সিলেবাস রেডি করেছি, সেই দেশীয় পণ্যের সিলেবাস যখন সবার জন্য ওপেন করব, সেখানে আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ ক্যাটাগরি আছে শাড়ির, যেটা আমরা মেয়েরাও অনেক সময় জানতাম না, যে একটা শাড়ির কত ক্যাটাগরি হতে পারে। আমরা তো ভাবি শাড়ি পরলাম শেষ, 2-3টা শাড়ির নাম জানি, জামদানি, কাতান, এই টাইপের কিছু। বিয়ের শাড়ি, কিন্তু- জামদানি, সুতি শাড়ি। হ্যাঁ, তো কিন্তু এই সুতি শাড়ির ভিতরে কত ভ্যারাইটিস হতে পারে সেটা কিন্তু আমরা জানি না। মসলিনের ভিতরে কি পরিমাণ ভ্যারাইটিস আসতে পারে সেটা কিন্তু আমরা জানি না। প্লাস আমাদের শীতল পাটি। পাটির কথা যদি আমরা পাখা, বলি, হাত পাখা। হাত পাখা, এগুলোর কথা আমরা মানে এক সময় জানতাম, কিন্তু এখন এখন কিন্তু এগুলো অস্তিত্ব নেই, সেই জিনিসগুলো আমরা উঠে নিয়ে আসছি। যেমন মাটি, নারিকেলের মালা দিয়ে বোতাম বানানো যায়, সেটা আমরা অনেকেই জানি না। মানে নারিকেলের মালা দিয়ে চায়ের কাপ বানানো যাচ্ছে, অনেক জায়গায় সেটা মানে প্রত্যন্ত অঞ্চলে সেটা মানুষ ইউজও করছে। মাটির তৈজসপত্র, সেই জিনিসে খেলে শরীর ভালো থাকে, কাঁসার পাত্রে খেলে শরীর ভালো থাকে, এই জিনিসগুলো কিন্তু আমরা জানতাম না। এই জিনিসগুলোকে আমরা উঠিয়ে নিয়ে আসি, সেটা যখন সিলেবাসটা বের হবে তখন আপনারা দেখতে পারবেন এবং বুঝবেন যে হ্যাঁ, উই ফোরাম কোন একটা ভালো কাজ করেছে। তার মানে দেশের হারানো যে ঐতিহ্যগুলো সেগুলোকে আমরা উঠিয়ে নিয়ে আসছি। উঠিয়ে আনতে, বাহ, ভালো। আচ্ছা, বেশ এই জায়গায় চমৎকার উদ্যোগ। মানে পাদটিকা প্রশ্ন, তাহলে আপনারা উই থেকে একটা হচ্ছে আমরা বুঝলাম যে ব্যবসা কেমন করে করতে হয় সেটা শেখাচ্ছেন, আর একটা হচ্ছে নতুন পণ্য বা পুরনো আমাদের সংস্কৃতিগতভাবে যে পণ্যগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করছেন। তাহলে ব্যবসায়ী টু ব্যবসায়ী বা ব্যবসায়ী টু ক্রেতার সহায়তা কেমন করে করছেন? আমাদের গ্রুপে অ্যাট দ্য সেম টাইম ক্রেতা এবং বিক্রেতা বোথ আছে। আমি হয়তোবা জামদানি নিয়ে কাজ করি, আরেকজন সেলার সে হয়তোবা তাঁতের কামিজ নিয়ে কাজ করে, সে আমার কাছ থেকে জামদানি নিতে পারছে, আমি তার কাছ থেকে তাঁতের কামিজ নিতে পারছি। তো এইভাবে কিন্তু আমাদের গ্রুপের সেলাররাই আমাদের গ্রুপের বিক্রিও করছে, সেই কিনছে। তো এই জিনিসটাতে কি হচ্ছে, নিজেদের ভিতরে একটা ইন্টারনাল বন্ডিং তৈরি হয় এবং ঠকার কোনো স্কোপ নাই এখানে, যে ওর শাড়ির কোয়ালিটি কখনোই খারাপ হতে পারে এবং সে ভাবে যে আমি তাকে শাড়িটা দিব, আমার কোয়ালিটি খারাপ হলে তো আমি আর নেক্সট কাস্টমার পাচ্ছি না। সো এই বন্ডিংয়ের কারণে কিন্তু দেখা যাচ্ছে ক্রেতা বিক্রেতা দুজনেই লাভবান হচ্ছে। ওকে, তো আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, দেখা যায় যে অনলাইনে আমরা যারা ক্রেতা আছি অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে না, যে যেহেতু সামনাসামনি প্রোডাক্টটা দেখতে পাচ্ছে না, যেটা আমরা শপিং মলে কিংবা একটা দোকানে সামনাসামনি দেখে নিতে পারি, কাপড়ের কোয়ালিটি বুঝে নিতে পারি কিংবা কাজের কোয়ালিটি কেমন, সেটা কিন্তু অনলাইনে সেই সুযোগটা নেই। যদিও ইদানিং বেশ কমে গিয়েছে অভিযোগটা, কিন্তু এইটা এখন অ্যাকচুয়ালি গত কি 2 বছর পর্যায়ে? 1.5 বছর পর্যন্ত ছিল, এখন মানে সিনারিওটা টোটালি চেঞ্জ, একদমই Okay. চেঞ্জ হয়ে গিয়েছে। কারণ প্রথম দিকে যখন নাকি ই কমার্স সেক্টর বাংলাদেশে শুরু হচ্ছে তখন এরকম প্রচুর প্রতারিত হতো মানুষজন, দেখাচ্ছে একরকম আসছে আর একরকম।
তো এখন সেটা হয় না। তবে এখন একটা জিনিস নিয়ে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই যে প্রোডাক্ট ফটোগ্রাফিটা। দেখা গেল যে আমার শাড়িটা হচ্ছে পার্পল কালার, আমি ছবি তুললে পার্পলটা অনেক ডিপ হয়ে যাচ্ছে, তো এটা যখন আমি ফেসবুকে দিব সবাই ভাববে আমি তো ডিপ কালার চেয়েছি, আমি এবং তো তাও যদি ওপ্পো দিয়ে তোলে তাহলে তো আমি শেষ। তো আসলে লাইট কালার চাই। কালারের মানে পুরো স্ক্রিনের উপর ফটোগ্রাফি অনেক ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। তো দেখা যায় যে তখন কিন্তু সে কমপ্লেন করে যে নাকি ক্রেতা যে আমি তো এই কালার চাইনি, আপনি কেন আমাকে এই কালারটা পাঠালেন। তো এই জায়গাটায় ক্রেতারও একটুখানি ব্রেন ইউজ করতে হবে যে ফটোগ্রাফির সাথে 100% কখনোই মিলবে না, Match করবে 70% এদিক ওদিক হবেই। সো এই জিনিসটা আমরা ক্রেতা বিক্রেতা সবাইকেই বোঝানোর চেষ্টা করছি যে ফটোগ্রাফিটা রিয়েল লাইটে করার চেষ্টা করো, আর ক্রেতাকে বোঝানোর চেষ্টা করছি যে কালারের সাথে ফটোর কিছুটা ডিফারেন্স থাকবেই। তবে এখন করোনা সিচুয়েশন এবং এর পরবর্তীকালে যেটা হবে যে সবাই অনলাইনেই নিবে, অনলাইনে প্রতারণার ঘটনা আশা করি আর থাকবে না। রাইট, এবং আমি যতদূর জানি এই জায়গাটা ইক্যাব ভালো একটা কাজ করছে এবং বেশ জবাবদিহিতামূলক অনেকগুলো স্টেপ আপনাদের নেওয়া আছে, সার্টিফিকেট নেওয়া, মেম্বারশিপ নিয়ে। এইগুলো যদি বলতেন যে সাধারণ মানুষ যে ইক্যাব মেম্বারদের কাছ থেকে কিনলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে, সেটা নিয়ে একটু বলবেন। আমরা যখন মেম্বারশিপটা দেই তখন বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করে মেম্বারশিপটা দেই, তো তাদের সব কিছু আমরা চেক করে নিই। Like? মানে হুট করে আমরা তাকে মেম্বারশিপ দিই না, তার ট্রেড লাইসেন্স থাকতে হবে, তার টিন সার্টিফিকেট থাকতে হবে, লিগ্যাল ডকুমেন্ট, তার অফিস থাকতে হবে এবং তার ম্যান পাওয়ার কী আছে, তার সমস্ত কিছু আমরা চেক করি। এবং যখন নাকি মেম্বারশিপটা দেই তখন সে কিন্তু একটা অ্যাসোসিয়েশন আন্ডারে এসে পড়লো, এবং যখন সে এই জিনিসটা মানে প্রতারণা করার চিন্তা ভাবনা করে, এই জিনিসটা তার মাথায় থাকে যে আমার মাথার উপরে কিন্তু ইক্যাব আছে, আমি যদি প্রতারণা করি, আমি যদি ভুল পণ্য পাঠাই তাহলে কিন্তু কমপ্লেন ইক্যাবের কাছে আসবে এবং ইক্যাব অথরিটি রাখে আমার বিচার করা। মানে দেখা গেল যে ইক্যাবের গ্রুপে কেউ একটা নেগেটিভ পোস্ট দিল যে এই পণ্যটা ভালো হয়নি, ওই পরিবার কেউ আর ওই ফ্যামিলি ওই প্রোডাক্ট আর কিনবে না, ওই কোম্পানির কাছে আর যাবে না, তার জন্য কিন্তু বিজনেস অলমোস্ট বন্ধ। সো কমপ্লেন যেন না আসে সেই জায়গায় কিন্তু তার মানে একটা আবার ইক্যাব চেষ্টা তো থাকে। লাইসেন্স মানে সদস্যপদ বাতিল করবার অবশ্যই ক্ষমতা রাখে প্রথম ক্ষমতাই রাখে যে সদস্যপদ বাতিল। এবং সদস্যপদ বাতিল রাখলে আমি যতদূর জানি অনেকগুলো সরকারি মন্ত্রণালয়ের সঙ্গে আপনারা সরাসরি সম্পৃক্ত। জি, তার মানে তো যদি ইক্যাবের সঙ্গে কোনো ঝামেলা হয় ইনডিরেক্টলি সরকারের সাথে ঝামেলা হবে। সুতরাং ইক্যাবের মেম্বাররা তুলনামূলকভাবে নিরাপদ এবং জবাবদিহিতার এজন্য মধ্যে আমরা থাকে। সবাইকে সেই আহ্বান জানাই যে যখনই কেনাকাটা করবেন অবশ্যই ওই পেজকে জিজ্ঞেস করে নেবেন যে আপনি কি ইক্যাবের মেম্বার মেম্বার কিনা। তো এখন তো আমাদের প্রায় 1200-র উপরে মেম্বার আছে, অনলাইন রেজিস্ট্রিকৃত মেম্বার যারা বিক্রি করছে। তো এই জন্য ইক্যাব ভেরিফাইড ওয়েবসাইট বা ইক্যাব ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কেনাটাই ভালো। ওকে, আবার ভোক্তা অধিকারের সঙ্গে আপনাদের সম্পৃক্ততা কিরকম? ভোক্তা অধিকার সম্পূর্ণ আলাদা। মানে কাস্টমার চাইলে ভোক্তা অধিকারে কমপ্লেন করতে পারে এবং করেও অনেকে কমপ্লেন। এটা সম্পূর্ণ সরকারের একটা অংশ। এবং সেটার সঙ্গে আপনারা সহায়তার না, যখন করেন আমাদেরকে মানে কল করে যে হ্যাঁ তার এই প্রবলেম হয়েছে কিনা, আমরা স্বাভাবিক আমাদের পক্ষ থেকে যে অ্যান্সার দেওয়া দরকার আমরা সেভাবে অ্যান্সার করি, কিন্তু আমাদের সাথে ভোক্তা অধিকারের কোনো মানে কানেকশন নেই সেরকম। যদি ভোক্তা অধিকারে আমরা চাই মানুষজন যেন পড়ে যায়, আগে নিজেরা চেষ্টা করুক যে তার সলিউশনটা হয় কিনা, না হলে দেন ভোক্তা অধিকারে যাওয়ার অধিকার সে রাখে। Okay, এখন আপনি বলেন যে বাংলাদেশে বিদেশি অনেক ইনভেস্টমেন্ট আসছে বা আসবার পথে, এরকম আমরা শুনেছি দেখছি অনলাইনে। তো সেখানটায় ইক্যাব তো বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোরই কি শুধু প্রতিনিধিত্ব করছে, স্বার্থ সংরক্ষণ করছে, নাকি বিদেশে যারা আসছে যারা বাংলাদেশে ই কমার্স বিজনেস করবে তাদেরই লাইসেন্স দেওয়ার অধিকার ইক্যাব রাখে। যেমন দারাজ তো মানে বাংলাদেশের একক মালিকানাধীন কোম্পানি না, তার বাইরের মালিকানা আছে, সো আমরা তাকে তো মেম্বারশিপ দিয়েছি। সো এটা কোনো ব্যাপার না, আমাদের দেশে যারাই ই কমার্সের কাজ করবে তারাই ইক্যাবের মেম্বারশিপ নেবে। ইক্যাবের মেম্বার হলে কি কি সুবিধা থাকছে, বা কেউ যদি এসে জয়েন করতে চায়? ইক্যাবের মেম্বার হলে কি সুবিধা নাই সেটা আসলে মেইন প্রশ্ন হওয়া উচিত, কারণ বর্তমানে বাংলাদেশে যে সিচুয়েশন, একমাত্র ইমার্জেন্সি সেক্টর হিসেবে ই কমার্স সেক্টরটাই ওপেন আছে এবং সেই সেক্টরটা ইক্যাব পরিচালিত করছে। সো যারা নাকি ইক্যাবের মেম্বার না তারা এখন পাগল হয়ে গেছে ইক্যাবের মেম্বারশিপ নেওয়ার জন্য, বিকজ ডেলিভারি ম্যানদেরকে আমরা একটা স্টিকার প্রোভাইড করি এবং গতকালকে প্রজ্ঞাপন যদি আপনি দেখেন কমার্স মিনিস্ট্রি থেকে যেটা আসছে যে ইক্যাবের এই স্টিকার ছাড়া, ইক্যাবের অনুমতিপত্র ছাড়া কোনো ডেলিভারি কোম্পানি বা কোনো অনলাইন স্টোর অপারেট করতে পারবে না। সো এইটা আমাদের জন্য অনেক বড় একটা পাওনা এবং ইন্ডাস্ট্রির জন্য মানে বেসিক্যালি বাংলাদেশের জন্য যথেষ্ট বড় একটা জিনিস যে
আমরা যে এত বছর থেকে এই সেক্টরটাতে কাজ করছি সেটার একটা স্বীকৃতি বলা চলে, এটা আমাদের জন্য যথেষ্ট ভালো একটা দিক। এবং যারা নাকি কাজ করছে এখন এই সেক্টরটাতে তারা ই ক্যাবের অনুমতিপত্র ছাড়া কিন্তু কাজ করতে পারছে না। সো ই ক্যাবের মেম্বার হলে কি লাভ, সেই প্রশ্নে আর না যাওয়াটাই মানে better। শুধু লাভই লাভ, লস এখন- বলে কিছু নেই। এখন তাইলে একদম সবচেয়ে জরুরি প্রশ্ন, যে ধরুন একজন মানুষ যে সবেমাত্র চিন্তা করছে যে আমি ব্যবসাটা করতে চাই বা আমার হাতে সময় আর একটু টাকা আছে, তাহলে তার স্টেপগুলো কেমন করে হতে পারে? আপনার বা আপনার অর্গানাইজেশনগুলো কোথায় জয়েন করবে, কিভাবে যদি খুঁজে এই পাবে? মুহূর্তে চাই নতুন করে বিজনেস করতে, আমি সাজেস্ট করব যে এই মুহূর্তে আপনি আগে অবজার্ভ করেন মার্কেট কোন দিকে যায়, কোন প্রোডাক্টের উপরে মার্কেটের ডিমান্ড আছে সেই জিনিসটা আগে জানতে হবে। তার স্পেশালাইজড কোন সেক্টরটা, আমি যে কাজ করব শুরু করব আমি কোন সেক্টরে স্পেশালাইজড সেটা আমার জানতে হবে। তো এখন করোনা পরবর্তী সময়ে যে দুনিয়া কোন দিকে যাবে কিচ্ছু বলা যাচ্ছে না, টেকনোলজি খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। তো তার জন্য কি করতে হবে, একটু অবজার্ভ করে, যারা নতুন ব্যবসায়ী হতে চায় আমি অপেক্ষা করতে বলবো তাদেরকে যে একটু অবজার্ভ করে দেন আপনারা ঠিক করেন যে আপনারা কোন বিজনেসে যাবেন। বিজনেস ঠিক করার পরে পরবর্তী সময়ের জন্য তো আমরা আছি। মানে এই মুহূর্তেই হুট করে একটা এই মুহূর্তে হুট করে আমি মানা সিদ্ধান্ত করবো না কাউকে নেওয়াটাই বিজনেসে নামার জন্য। একেবারে। আর যদি ধরেন পরিস্থিতি তো যখন স্বাভাবিক হচ্ছে, তখন যদি আপনাদের হেল্প কেউ নিতে চায়, উই বা ই কমার্স, শিওর, তাহলে যে কিভাবে আসবে? ধরনের ওয়ার্কশপ দরকার লাগে আমরা সেই ধরনের ওয়ার্কশপ প্ল্যান করি। একজন এন্টারপ্রেনারশিপ মানে সেক্টরে আসার জন্য তার কি কি জানা দরকার সেই ধরনের ওয়ার্কশপ আমাদের অলরেডি প্ল্যান করা আছে, আমাদের কারিকুলাম রেডি করা আছে। আমরা সেই ধরনের প্রায় প্রতি মাসে ওয়ার্কশপ করিয়ে থাকি। সো তাদেরকে শেখানো আমাদের জন্য কোনো ব্যাপার হবে না। খুঁজে পেতে হলে আপনাদের ফেসবুকে বা গুগলে সার্চ করলে আপনাদের সবগুলো অর্গানাইজেশন জি। পাওয়া যাবে। যেই তৃতীয় মহাবিশ্বযুদ্ধ বাংলাদেশ পার করছে, সেখানটার জন্য ভবিষ্যতের জন্য আসলে আমরা কতটুকু প্রস্তুত হতে পেরেছি, বা সরকারের গৃহীত পদক্ষেপ কিরকম মনে হচ্ছে? আমি সরকারকে সাধুবাদ জানাই যে প্রথম দিকে ওনারা সবাই লকডাউন করে ফেলেছেন, বাট আমি বলবো যে আমাদের ভিতরে সচেতনতার একটু অভাব আছে। আমরা যারা জনগণ, আমরা যদি আরেকটু সচেতন হতে পারি তাহলে আমাদের দেশটা হয়তো বা এতটা এফেক্টেড হতো না। সো সরকার তো সব দিক থেকে চেষ্টা করছে, বাকিটা আমি বলবো যে আমাদের উপরে। এখনকার পরিস্থিতিটা তো আমরা খুব তাড়াতাড়ি পার হয়ে যাব, কিন্তু তারপরে যখন বিশ্ব থেকে আগ্রাসন আসবে, অর্থনৈতিকভাবে আমাদেরকে কিনতে চাইবে, সেই অবস্থার জন্য বাংলাদেশি কোম্পানিগুলো কতটুকু প্রস্তুত বলে মনে হচ্ছে, অন ইওর ভিউজ? এখানে আমি বলবো যে একটু সমস্যা আছে। মানে আমরা অলরেডি কিন্তু অর্থনৈতিক একটা ধসের মধ্যে আছি। মানে এই সেক্টর, ই কমার্স সেক্টর শুধু 1000 কোটি টাকা লসে আছে, শুধুমাত্র ই কমার্স সেক্টর। এখানে আরও অনেক সেক্টর আছে এবং আমরা তো অনেক মানে বড় কান্ট্রি না। তো এই ধসটা কাটিয়ে উঠতে আসলে আমাদের অনেক বেশ ভালো সময় যাবে। এই ক্ষেত্রে আমি বলবো যে সরকার যে প্রণোদনাগুলো দিচ্ছে সেটাকে প্রপারভাবে যদি ইউটিলাইজ করা যায় দেন হয়তো বা এইটা কাটিয়ে ওঠা সম্ভব 1-1.5 বছরের ভিতরে। আদারওয়াইজ আরও বেশি সময় লাগবে এই ধস কাটিয়ে উঠতে। ওকে। আর যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের ছোট বড় ব্যবসায়ী যারা আছেন, তাদের অবস্থাটা যারা এমএসএমই একদম মানে স্মল অ্যান্ড মিডিয়াম যারা এন্টারপ্রেনার, তাদের অবস্থা তো আসলে কি বলবো, তারা তো যথেষ্ট লসের ভিতরেই আছে। তো তাদের জন্য তো আমরা চেষ্টা করছি আমাদের ফোরাম থেকে এবং আমাদের ইক্যাপ থেকে যেন তাদের এই লসগুলোকে কোনোভাবে কাভার দেওয়া যায়। গভর্নমেন্টের কাছে কি কি চাওয়া হয়েছে তাদের? গভর্নমেন্টের কাছে চাচ্ছি যে এদের জন্য যেন ক্ষুদ্র ক্ষুদ্র লোনের ব্যবস্থা করে দেয়। এদের কিন্তু অনেক বিশাল আকারের লোন দরকার নেই, 1 কোটি 5 কোটি দরকার নেই, 10 লাখও দরকার নেই। এদের জন্য দেখা যাচ্ছে যে এক একটা কোম্পানির জন্য 2 থেকে 3 লাখ দিলে তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে অপারেট করতে পারবে, কিছু লস কাভার করতে পারবে। সো 1 কোটি টাকা যদি একজনকে দেয়, সেটা না দিয়ে 1 কোটি টাকা যদি 20 জনকে দেয়, তাহলে কিন্তু 20টা এন্টারপ্রেনার বেঁচে যেতে পারে। তো আমরা আমাদের ইক্যাবের প্রেসিডেন্ট এবং আমরা আরও যারা অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশের 4টা অ্যাসোসিয়েশন, সবাই মিলে আমরা চেষ্টা করছি গভর্নমেন্টকে এই জায়গাটা একটু বোঝানোর জন্য। একেবারে শেষ প্রশ্ন, যে ইক্যাব থেকে বা এই প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের কাছে ভবিষ্যতের জন্য অ্যাকচুয়ালি কি কি চাওয়া? ভবিষ্যতের জন্য আমরা চাই যে এই কোম্পানিগুলোকে, ছোট ছোট যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে যেন অবশ্যই কিছু কিছু করে প্রণোদনা দেওয়া হয় এবং এই সিচুয়েশনটা থেকে ওভারকাম করার পরে এদের অফিস দরকার। তো বিভিন্ন জায়গায় সরকার হাইটেক পার্ক স্টাবলিশ করছে। সেসব হাইটেক পার্কে এসব উদ্যোক্তাদেরকে ফ্রিতে 6 মাস বা 1 বছর থাকার ব্যবস্থা করা, এবং যারা নাকি প্রাইভেট সেক্টর থেকেও এরকম ইনকিউবেশন সিস্টেম স্টার্ট করতে চায় তাদেরকেও যেন সরকার এই সহায়তাটা দেয়, যেন ওই প্রাইভেট সেক্টর বিভিন্ন কোম্পানিদেরকে এই সহায়তা করতে পারে। বাহ,
মানে কোনো একটা ছাতার নিচে গিয়ে 10টা জি, কারণ একটা ট্রেড লাইসেন্স করার জন্য একটা ব্যবসায়ী অ্যাড্রেস address দিতে লাগে। হয়। সেই অ্যাড্রেসে তো বাসার অ্যাড্রেসে হচ্ছে না, সো তার জন্য একটা কিন্তু আমার কমার্শিয়াল অ্যাড্রেস লাগবেই, এবং অনেক সময় দেখা যায় যে অফিস ওয়ার্কেই করতে হয়। তো তার জন্য সরকারের কাছে এই সাহায্যটা আমরা চাই, যেন তাদেরকে অফিস করার জন্য কিছু স্পেস দেওয়া হয়। বা এটা খুবই সুন্দর একটা মানে আশা। ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তোমার তো especially, নিজেরও একটা একদম মানে বেশ উপকৃত হব। এটাই আমরা সরকারের কাছে চাচ্ছি। থ্যাংক বেশ ইউ। ভালো লাগলো কথা বলে আপুর সাথে। তো ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। জি, আমার কথা বলতে খুব ভালো লেগেছে, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আসুন আমরা সামাজিক দূরত্ব বজায় রাখি, তারপর নিজেদের দেশটা এগিয়ে নিই। এরকম 3 ফুট দূরে দূরে বসে বসে আমরা আমাদের ব্যবসা, আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলো চালাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দরকারি যে সামগ্রীগুলো প্রত্যেক দিনে যা দরকার হচ্ছে, যেটাকে বলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সেটা একদম। কোথায় কোথায় পাওয়া যায় তার একটা লিস্ট বলে দিলে কেমন হয়? বেশ ভালো হয় এবং আমার জন্য তো বেশ উপকারী হয়, সাথে যারা দেখছেন তাদের জন্য তো বেশ উপকারী। আপনাকেই বলে দিব এবার কেমন করে এই সংকটকালীন সময়ে আপনার প্রত্যেক দিনের প্রয়োজনীয় সামগ্রীগুলো আপনি পেতে পারেন, আর কোথায় কেমন করে বা আপনার ঘরে এসে পৌঁছবে তার বিস্তারিত এই প্রতিবেদনে। করোনার কারণে এক অস্থির সময় পার করছে আমরা। দেশে দেশে লকডাউনে গৃহবন্দী মানুষ। আপনার প্রয়োজনীয় জিনিসের খোঁজে নিয়মিত বাজারে যাওয়া নিয়ে টেনশনে আছেন? আমরা বলছি, আপনার টেনশনের কোনো কারণ নেই। ঘরে বসেই অনলাইনে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন খুব সহজে। আপনাকে যা করতে হবে, খুঁজে খুঁজে অর্ডারটা শুধু। এই যেমন চালডাল.com অথবা ই-ভ্যালি থেকে মুদিপণ্য কিনতে পারবেন। fishmart.com.bd, freshfeedbd.com, deshifish.com থেকে মাছ মাংস কিনতে পারবেন। আপনার ওষুধের প্রয়োজনে efarma.com.bd, ওষুধ.com, ওষুধওয়ালা.com থেকে ওষুধ কিনতে পারবেন। দেশি বাজার .shopে পাবেন শাকসবজি এবং ফলমূল। আর কিনতে পারবেন তরতাজা.com থেকেও। তাই বলি, দেরি না করে এখনই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো কিনুন অনলাইনে। বাইরে যাবার দরকার নেই, ঘরেই থাকুন। অফার করি? করো। ওকে, আপনাকে অফার করছি, মানে আপনাকে অফার করছে যারা, যেসব প্রতিষ্ঠানগুলো তাদের সেবা বা পণ্য কম দামে কিংবা বাসায় পৌঁছে দেবার বিনামূল্যে যে সুবিধাগুলো দিচ্ছে, সেগুলো কারা কারা করছে, কত কমে পাচ্ছেন আপনি, এই প্রতিবেদনটা দেখুন, সেখানটা আমরা সব বলে দিচ্ছি। আজকের ডিল, বিভিন্ন পণ্য কিনলেই পাচ্ছেন ফ্রি ডেলিভারি। আর দারাজ ক্লিকে বিভিন্ন পণ্যে মিলবে অভাবনীয় ছাড়। এছাড়া ই-ভ্যালিতে তাজা মাছ মাংস কিনলেই পাচ্ছেন 1 ঘন্টায় ডেলিভারি সহ 20% ক্যাশব্যাক। স্বপ্ন আপনাকে দিচ্ছে সেবা প্যাক অফার। এই অফারটি কিনলেই পাবেন 5% ছাড়। এছাড়াও থাকছে ফ্রি হোম ডেলিভারি। আর বিকাশ অ্যাপ খুললেই পাবেন 50 টাকা বোনাস, 500 টাকা পর্যন্ত সেন্ড মানি পুরো ফ্রি। অথবা .com থেকে পণ্য কিনলে বিভিন্ন কার্ড হোল্ডাররা পাবেন অভাবনীয় ছাড়। গ্রোসারি আইটেম ক্রয়ে তারা দিচ্ছে 48 ঘন্টায় ডেলিভারি। তাই দেরি না করে ঝটপট অফারগুলো বুঝে নিন। আর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সবচেয়ে মজার অংশ, কারণ আমরা আপনাকে এবার একটা উপহার দিতে যাচ্ছি। আপনি জানেন এই অনুষ্ঠানে আমরা একটা কুইজের ব্যবস্থা রাখি, যেটা উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন আজব ইলেকট্রনিক্সের তরফ থেকে একটা চমৎকার টেলিভিশন, আপনি পারেন জিতে নিতে ইউরোস্টারের তরফ থেকে একটা অটো গ্যাস স্টোভ, এবং প্রত্যেক সপ্তাহে বৈশাখীর তরফ থেকে গিফট হ্যাম্পার। কিন্তু প্রশ্নটা কি? প্রশ্নটা আমারই কাছে আছে, এবং সেটা হচ্ছে ই ক্যাবের পূর্ণ রূপ কি। মানে প্রশ্নের উত্তরটা কিন্তু আমি বলে দিয়েছি, মানে পুরো অনুষ্ঠানটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু CAB, হ্যাঁ একেবারেই ECAB অর্থাৎ ই ক্যাবের পূর্ণ রূপ কি, এটাই আপনাকে বলতে হবে। ওকে, এটা খুবই সহজ উত্তরটা, এবং যদি আপনি উত্তরটা পারেন তাহলে আপনাকে যা করতে হবে BSKOS, তারপর একটা স্পেস দিয়ে লিখতে হবে OS, তারপরে পাঠাতে হবে 26969 এই নম্বরে। জলদি পাঠান এবং জিতে নিন আমাদের তরফ থেকে, বৈশাখীর তরফ থেকে চমৎকার গিফট হ্যাম্পার। আর আমরা জানাবো এবার গত সপ্তাহের বিজয়ীকে।
আর গত সপ্তাহের বিজয়ী হচ্ছে রাজু মিরপুর থেকে। রাজু ভাই অনেক অনেক কংগ্রাচুলেশন। একই সঙ্গে রাজু ভাইয়ের মতো আমরা যারা আছি যদি চাই এই খানটায় অংশগ্রহণ করতে, সেক্ষেত্রে কি করতে হবে? কুইজ অংশগ্রহণ করতে হলে আপনাকে লিখতে হবে DSKOS, তারপর একটা স্পেস দিতে হবে, লিখতে হবে পুরোটা, মানে ই ক্যাবের পুরো অর্থটা কি, পাঠিয়ে দিন 26969 এই নম্বর। যত খুশি তত SMS করুন এবং জিতে নিন বৈশাখী তরফ থেকে চমৎকার গিফট হ্যাম্পারটা। অনেক ধন্যবাদ বৈশাখী টেলিভিশনের সঙ্গে থাকবার জন্য। আপনি বৈশাখী টেলিভিশন দেখেন বলেই আমরা এত বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানগুলো করতে পারি। আমরা চেষ্টা করি এই রকম অনুষ্ঠান করে আপনাকে একটুখানি এগিয়ে রাখতে। আপনি জানেন এই পুরো আয়োজনে আমরা চেষ্টা করেছি সরকারের তরফ থেকে কোন ব্যাপারগুলো, কোন পদক্ষেপগুলো আপনার জন্য নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানে ই ক্যাবের একজন প্রতিনিধিকে এনে বর্তমান পরিস্থিতিতে ই ক্যাব কেমন করে কাজ করছে সেটা আপনাকে জানাতে। আমরা চেষ্টা করেছি এই পুরো আয়োজনে আপনার বিভিন্ন ক্ষেত্রে কোন জায়গাটি একটু হলেও কম টাকায় আপনি বেশি বাজার করতে পারেন বা বেশি সুবিধা পেতে পারেন সেটা জানার চেষ্টা করেছি। শুধু কি তাই, আমাদের কুইজও ছিল। একদম, আর সহজ সেই কুইজটির সঠিক উত্তর জানিয়ে কিন্তু আকর্ষণীয় গিফট হ্যাম্পার জিতে নেওয়ার সুযোগও রয়েছে আপনারই জন্য। এই মুহূর্তে যারা বৈশাখী টেলিভিশনের পর্দায় মানে টিভি স্ক্রিনে আমাদেরকে উপভোগ করছেন তারা তো করছেনই, কিন্তু এছাড়াও কিন্তু আমরা রয়েছে গুগল প্লে স্টোর কিংবা ইউটিউবে। আর গুগল প্লে স্টোরে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট সিম্পলি বৈশাখী টিভি লিখে সার্চ দিতে হবে। সার্চ দিলেই কিন্তু আমরা চলে আসবো। এছাড়াও তুমি বলে দাও। এছাড়াও আপনি চাইলে আমাদেরকে পেতে পারেন সব জায়গায়, মানে ফেসবুকে গিয়ে বৈশাখী টেলিভিশন লিখলে আমাদের লম্বা চড়া একটা পেজ পেয়ে যাবেন, আপনার ভালোবাসার পেজ। আপনি যদি চান ইউটিউবে আমাদের সব ভিডিও দেখতে, শুধু এইটাই না সব ভিডিও, সেক্ষেত্রে বৈশাখী টিভি বিডি এটা হচ্ছে আমাদের ইউটিউবের পেজ, সেখানে যান, সাবস্ক্রাইব করেন, লাইক দেন, ডিসলাইক দেন, হোয়াট এভার ইউ লাইক, এবং আমাদের এই ভিডিওটা নিচে জানান যে বস আমরা এই ধরনের অনুষ্ঠান দেখতে চাই, এই জিনিসগুলো হলে আমাদের আরও বেশি উপকার হয়, তাহলে আমাদের অনুষ্ঠানটা আরও সুন্দর করতে, আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সহায়তা করবে। আজকে আমরা এখান থেকে বিদায় নিব। বিদায় নেবার আগে আরও একবার ধন্যবাদ জানাতে চাই ই ভ্যালিকে এই অনুষ্ঠানটা নিবেদন করবার জন্য। একই সঙ্গে আমাদের যারা গিফট হ্যাম্পারগুলো দিচ্ছেন, মানে হচ্ছে ইউরোস্টার, আজুবা এবং বৈশাখী টেলিভিশন, সবাইকে ধন্যবাদ আমাদের হয়ে আপনার কাছে গিফটগুলো পৌঁছে দেওয়ার জন্য। আর আমরা আপনাকে ধন্যবাদ দিতে চাই কারণ আপনি অনেক সচেতন হয়েছেন, আপনি সাবান দিয়ে হাত ধুচ্ছেন, হ্যান্ড স্যানিটাইজ করছেন, আপনি অযথা নাকে বা মুখে হাত দিচ্ছেন না, আপনি পরিবারের সবাইকে সচেতন রাখছেন এবং বাইরে যাচ্ছেন না অকারণে, আপনি ঘরে বসে কেনাকাটা করছেন বা সংসার চালাচ্ছেন। আমাদের তরফ থেকে আপনার জন্য ধন্যবাদ। আপনার পরিবার ভালো থাকুক সেই দোয়া করে আজকের মতো এই পর্বটা শেষ করছি। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম।